তো তোমরা যারা এনএসপি স্কলারশিপ করার জন্য ওয়েট করছিলে, তো তারা কি তাদের জন্য সুখবর। তো স্কলারশিপ অলরেডি ছেড়ে দিয়েছে বা নতুন রেজিস্ট্রেশন করার জন্য, এবং 2024 থেকে 25 সেকশন একাডেমিক। তো এটা তো সবার আগেই বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছ সেকশন, আর প্রথমে যে স্টেপ আছে, তো এখানে দুটো স্টেপ আছে। তো প্রথমে তোমাদের ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, এবং তারপর অ্যাপ্লাই। তো প্রথমে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার জন্য তো তোমাদের এনএসপি স্কলারশিপ মেন পোর্টাল, তো এটার উপরে ক্লিক করবে। এটা আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে তোমরা পেয়ে যাবে এরকম ওয়েবসাইট। এখানে আসার পরে এক্সিট দেখতে পাচ্ছ একদম প্রথমে স্টুডেন্ট, তারপরে ইনস্টিটিউট, তারপরে অফিস, তারপরে পিপুল। তো এটা যে স্টুডেন্ট আছে এটার উপরে ক্লিক করলে এরকমই ওয়েবসাইট চলে আসবে। তো প্রথমেটা তোমাদের সমস্ত নোটিশ দেওয়া আছে কীভাবে কী করতে হবে, এখান থেকে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, সমস্ত ডিটেলস এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা চাইলে সমস্ত লিঙ্ক টিঙ্ক এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা একটা প্লে স্টোরের থেকে একটা অ্যাপ পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন করার সময় ওই অ্যাপটি লাগবে, এবং লাইভ ফটো চোখটা অফ করে চোখটা বন্ধ করে খুললে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলে এখানে আধার নাম্বার দিয়ে, আধার কার্ডের সাথে যে নাম্বারটি যোগ আছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটা দিলে তোমাদের রেজিস্ট্রেশনটা, এবং তাদের বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এবং আইডি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সমস্ত কিছু তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে। এটার জন্য তোমাদের একটা আলাদা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নেবে। তো তারপরে মেন যে ওয়েবসাইটে আসার পর তোমাদের মেন যে এনএসপি স্কলারশিপ মেন ওয়েবসাইট, এটা আসার পর যে 3 নম্বর অপশনটা অ্যাপ্লাই ফর স্কলারশিপ, এবং নিচে দেখতে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর ইয়ার অফ 2024 থেকে 25। তো একদম নিচে যে লগ ইন দেওয়া আছে এটার উপরে ক্লিক করলে তোমাদের প্রথমে চাইবে আইডি পাসওয়ার্ড। তো এরকম আইডি পাসওয়ার্ড তোমাদের চাইবে। তো আমি তোমাদের আবার একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যে ওয়েবসাইটটা লিঙ্ক, তোমরা যদি না পাও আমি ডেসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্কটা। তো এটা আসার পর যে স্টুডেন্ট লগ ইন, তো এটার উপরে ক্লিক করবে। করার পর তোমাদের 3 নম্বর যে অপশানটা আছে যে অ্যাপ্লাই ফর স্কলারশিপ 2024 থেকে 25, তো নিচে লগ ইন, তো লগ ইন উপরে ক্লিক করলে তোমাদের এরকম পেজটি চলে আসবে, এবং এখানে তোমাদের চাইবে আইডি পাসওয়ার্ড। তো আগে থেকে তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে, কারণ ওটা না হলে তোমাদের আইডি পাসওয়ার্ড লগ ইন হবে না। তো আইডি পাসওয়ার্ডটা লগ ইন করতে হবে। করার পর তোমাদের যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে উপরে দেওয়া আছে অ্যাপ্লাই ফ্রেশ এবং মাই অ্যাপ্লিকেশান। তো আগে থেকে যদি কেউ অ্যাপ্লিকেশান করে থাকে, কারণ মাই অ্যাপ্লিকেশান, এবং যদি কেউ নতুনভাবে করতে চায় অ্যাপ্লাই ফ্রেশ। তো যেহেতু আমি নতুন করতে চাই, তো অ্যাপ্লাই ফ্রেশের উপরে ক্লিক করলেই তোমাদের এরকম একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই তোমাদের এই যে দুটো চেক বক্সে ঠিক চিহ্ন মেরে কন্টিনিউতে ক্লিক করলে তোমাদের এখানে তোমাদের ডিস্ট্রিক্ট স্টেট চাইবে। তো স্টেট এবং তাদের স্কলারশিপ ক্যাটাগরি, তো কোন স্কলারশিপ ক্যাটাগরি তোমাদের পিই মানে প্রথমে দেওয়া আছে পোস্ট ম্যাট্রিক, এবং তারপর দেওয়া আছে পিডব্লিউ। তো যেহেতু যারা 12-এর উপরে তারা পিডব্লিউ, এবং যারা 12-এর নিচে তারা পি ম্যাট্রিক বা টপ ক্লাস। তো এটার উপরে ক্লিক করবে। তো আমি যেহেতু 12-এর নিচে বা করবো, তাই তাদের পি ম্যাট্রিক এবং এখান থেকে স্কলারশিপ জন্য অ্যাপ্লাই করছি। তো এটার উপর নেক্সট অপশান ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেসটা হয়ে যাবে, এবং এখান থেকে তোমরা প্রসেস অপশানে ক্লিক করলে তোমাদের পুরো পেজটা চলে আসবে। এখান থেকে তোমরা সমস্ত ডিটেলস ফিল আপ করে দিলে, এবং এখানে তোমাদের সমস্ত ডিটেলস এখান থেকে ফিল আপ করলে তোমাদের এখানে 6টা স্টেপ আছে, দেখতে পাচ্ছ এখানে 6টি স্টেপ তোমাদের পূরণ করলে তোমাদের স্কলারশিপ অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে এই যে 1, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, তো একদম শেষে আছে আপলোড ডকুমেন্ট। একদম শেষে আপলোড ডকুমেন্ট যেটা স্কুলের হেড স্যারের কাছ থেকে সই সিগনেচার নিয়ে এসে আপলোড করতে হয়। তো এটার উপরে ক্লিক, তো এখানকে যাওয়ার আগে তোমাদের সমস্ত কিছু ডিটেলস এখান থেকে একটা ফর্ম বেরোবে, যেটা তোমাদের স্কুলের হেডমাস্টারের কাছ থেকে সই করে নিয়ে আসতে হবে সমস্ত কিছু ডিটেলস করার পরে। তো এখানে তোমাদের অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার নাম, বাবার নাম, এগুলো তো সব কিছু আগে থেকে রেজিস্ট্রেশন কমপ্লিটের সময় দেওয়া আছে, এবং তোমাদের কোন ক্লাসে পড়ো, তোমার রোল নাম্বার কত, তোমার কত টাকা পেমেন্ট হয়েছে, কোন স্কিমের জন্য করছো। তো যেহেতু এটা বেড়ি বাঁধা কার্ডের উপরে বেশিরভাগই সবাই করে থাকে। তো এখান থেকে তোমরা সমস্ত কিছু কমপ্লিট করবে। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তোমার রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো কিছু ভুল হয়ে যায়, তো তুমি সেই অ্যাপ্লিকেশানটাকে ডিলিট করতে পারবে। তো তোমার যতবার ভুল হয়ে যাবে তুমি ততবার ডিলিট করতে পারবে, এবং আবার প্রথম থেকে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। চলো আমি তোমাদের আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশনটা কীভাবে ডিলিট করতে হবে। তো এখানে তোমাদের যে প্রথমে যে লগ ইন করার পর এখানে দেওয়া আছে মাই অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করলেই, তো এখান থেকে তোমরা আবার সেকেন্ডবার তুমি রেজিস্ট্রেশনের জন্য নতুন অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করতে পারো। তো এই যে দেওয়া আছে নিচে মাই অ্যাপ্লিকেশান, তো এই যে মাই প্রোফাইলে এখান থেকে তোমরা সমস্ত ফটো সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। তো মাই প্রোফাইলে তো এখানে আমাদের কিছু দেখার নেই, তো আমরা তো মাই অ্যাপ্লিকেশানে আসবো, এবং যে 2 নম্বর মাই অ্যাপ্লিকেশানটা অপশান আছে এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন আইডিটা ডিলিট করা যাবে। যে অ্যাপ্লিকেশান আইডিটা দেওয়া আছে 1 নম্বর 2 নম্বর, তো এখান থেকে তোমরা ডিলিট করতে পারবে।